হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সো গাইস, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শেখাবো যে কিভাবে আপনারা সঠিক নিয়মে এই 2025 সালে এসে একটা পেজ ক্রিয়েট করবেন। অ্যান্ড এই ভিডিওতে আমি পেজ বিষয়ে A to Z ধারণা আপনাদেরকে দিয়ে দেব। আজকের ভিডিওটা হচ্ছে শুধুমাত্র পেজ কীভাবে ক্রিয়েট করবেন, কিভাবে আপনার ক্যাটাগরি সিলেক্ট করবেন, আর কি A to Z। সো বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই। তো পেজ ক্রিয়েট করার জন্য আমাদের লাগবে হচ্ছে একটা ফেসবুক অ্যাকাউন্ট, যেটা সবারই আছে। এখন সময়ের সবাই ফেসবুক ইউজ করে, এমন কেউ খুঁজে পাওয়া যাবে না যে সে ফেসবুক ইউজ করে না। ফার্স্টে আমি এখান থেকে যেহেতু পিসি দিয়ে দেখাচ্ছি, আপনারা ফোন দিয়েও করতে পারবেন। জাস্ট যদি আমি যেগুলো করব, যে কাজগুলো আপনাদেরকে দেখাবো, এই ওয়েগুলো যদি আপনি একটু ফলো করেন। তো ফার্স্টে আমাদের যেটি করতে হবে, আমাদের যে 3 ডট আইকন আছে ওইখান থেকে চলে যেতে হবে। এরকম একটি অপশন থাকবে, যে অপশনটাতে পেজ লেখা থাকবে। এরকম একটি পেজ লেখা থাকবে, এখান থেকে পেজের মধ্যে ক্লিক করে দেবেন। সো গাইস, আমরা পেজের মধ্যে ক্লিক করে দিলাম। এখান থেকে দেখেন ক্রিয়েট নাও প্রোফাইল অর পেজ। তো এখান থেকে আমরা ক্রিয়েট নাও প্রোফাইল অর পেজে ক্লিক করে দেব। সো গাইস, এখানে দেখেন আমরা দুই পদ্ধতিতে পেজ ক্রিয়েট করতে পারবো। একটা হচ্ছে পার্সোনাল প্রোফাইল অ্যান্ড একটা হচ্ছে পাবলিক পেজ। পার্সোনাল প্রোফাইলটা হচ্ছে আপনারা যদি কখনো নিজস্ব একটা পার্সোনাল একটা প্রোফাইল ক্রিয়েট করেন, বা মানে পার্সোনাল বলতে নিজের ব্যক্তিগত, আর পাবলিক বলতে আপনারা সবার কাছে এই পেজটা মানে পৌঁছাতে পারবেন, বা সবাই এই পেজটার মধ্যে ভিজিট করতে পারবে। পার্সোনাল বলতেও সেম, এখানে যদি আপনারা পাবলিক করে দেন তাহলে পাবলিক হয়ে যাবে। অ্যান্ড দুইটাই আলাদা আলাদা কাজ আর কি। পার্সোনাল হচ্ছে নিজস্ব অ্যান্ড পাবলিক হচ্ছে সবার কাছে যাবে। এখান থেকে আমরা যেহেতু ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করব, এই জন্য আমরা পাবলিক পেজ যেটা ওইটাই সিলেক্ট করলাম। এখান থেকে নেক্সটে ক্লিক করে দেব। তো এখান থেকে নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনাদের এগুলো ভালোভাবে পড়ে নেবেন। এখান থেকে ইউজ অ্যাক্টিভেট পার্সোনাল টুলস, এগুলো আপনারা আর কি পড়ে নেবেন। নেওয়ার পর এখান থেকে যেটা করবেন, এখান থেকে গেট স্টার্ট এইটাতে ক্লিক করে দেবেন। ফার্স্ট অফ অল এখানে দেখেন আমাদের এখানে 3টা পদ্ধতি বা 4টা পদ্ধতি পূরণ করতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের এখান থেকে পেজ নেম দিতে হবে। তারপর হচ্ছে যেটা আর কি বায়ো বলা হয়, অ্যান্ড আপনাদের পেজের ক্যাটাগরি, অ্যান্ড নিচে আছে হচ্ছে বায়ো। এখান থেকে আপনারা এই 4টা কিভাবে দিবেন, এখানে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই দিই। সেটা হচ্ছে আপনারা এখান থেকে যেটি করবেন, এখান থেকে আপনার ফার্স্ট অফ অল আপনাদের পেজের নাম দিয়ে দিবেন। সেটা হচ্ছে আপনার পেজের নাম হয়তো বা আগে থেকে সিলেক্ট করে রেখেছেন, বা আপনারা নিজের একটা চিন্তা ভাবনা করে পেজ ক্রিয়েট করতে আসছেন। তো আমি এখান থেকে সাপোজ একটা নাম দিয়ে দিলাম। তো এখান থেকে ফার্স্টে আপনাদের ক্যাপিটাল লেটার দিতে হবে, মানে ক্যাপিটাল দিয়ে তারপর মানে আর কি প্রথমে বড় হতে তারপর ছোট হতে দিতে হবে। তো এখান থেকে আমি একটা নাম দিয়ে দিলাম। এখন যেহেতু আমার ব্লগ চ্যানেল, এই ব্লগের ক্যাটাগরিটা কি হবে, তো এখান থেকে আমরা ক্যাটাগরিতে আসবো। ক্যাটাগরিতে এসে এখান থেকে লিখবো BLOG। তো এখান থেকে ব্লগ লেখার পর এখান থেকে দেখেন এন্টারটেনমেন্ট চলে আসছে, কারণ যেহেতু আমরা ব্লগ ভিডিও তৈরি করব, ব্লগের ক্যাটাগরি হবে এন্টারটেনমেন্ট। তো এখান থেকে এন্টারটেনমেন্টটা দিয়ে দিলাম। তারপর আবার আমরা BLOG, তারপর এখানে রিলসটা দিয়ে দেব। রিলসটা দেওয়ার পর 2টা দেওয়া হয়ে গেছে, আমাদের এখানে আর দেওয়া লাগবে না। তারপর হচ্ছে বায়ো। তো আমি যেহেতু ব্লগ ভিডিও তৈরি করব, ব্লগ ভিডিওটা কি অনুযায়ী হবে, তো এটা করার জন্য আমরা যেটা করব, এখান থেকে ChatGPT-তে চলে যাব। এখান থেকে এটি ChatGPT। তো এখান থেকে ChatGPT-টা ওপেন করব। এখান থেকে ওপেন করার পর আমরা ChatGPT যে অফিসিয়াল সাইটটি সেইটাতে চলে যাব। তো আমি এখান থেকে যেটি করব, এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন, বা আপনারা এখান থেকে এটা লিখে দিলাম। তো আমাদের যে পেজের নাম, এটা আমরা কপি করে নেব। আগে কপি করে নিয়ে এখানে এটা পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমার যে পেজের আমি কি ধরনের কাজ করব সেটা এখানে লিখে দেব। ওকে, আমার লেখা হয়ে গেছে। এখান থেকে আমরা এখান থেকে যে গেট স্টার্ট, তো এখানে স্টার্টে ক্লিক করে দেব। তারপর এখান থেকে দেখেন আমাদেরকে সুন্দর একটি বায়ো লিখে দিবে। তো এখান থেকে এই বায়োটা আমরা জাস্ট কি করব, এখান থেকে কপি করব। তো এখানে যেহেতু সম্পূর্ণটা দেওয়া যাবে না, এখান থেকে আমাদের যতটুকু দেওয়ার দরকার অতটুকু এখান থেকে দিয়ে দিলাম। এটা কপি করব। কপি করার পর এখানে গাইস আমরা এটা পেস্ট করে দেব। তো এখান থেকে পেস্ট করে দেওয়ার পর দেখেন আমাদের এইখানে পেজটা কীরকম হবে সেটা এখানে দেখাচ্ছে। এখান থেকে আমরা ফোনের আইকন দিয়ে ফোনের মতো দেখতে পারবো। যেহেতু আমরা ডেস্কটপে আসি, এখান থেকে ডেস্কটপটাই সিলেক্ট করলাম। তো এটা হয়ে গেলে এখান থেকে আমরা দেখেন ক্রিয়েট পেজ। তো এখান থেকে ক্রিয়েট পেজে যদি আমরা ক্লিক করি গাইস, দেখবেন যে কিছুক্ষণের মধ্যে আমাদের যে পেজটি আমরা ক্রিয়েট করলাম সেটা এখানে কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তো এখান থেকে দেখেন
প্রথমে আপনাদের দিতে হবে একটা ওয়েবসাইটটা হতে পারে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট বা টিকটক অ্যাকাউন্ট, যে কোনো ধরনের একটি ওয়েবসাইট দিতে হবে। আমার যেহেতু এখানে ওয়েবসাইট নাই আপাতত আমি দিচ্ছি না। তারপর এখান থেকে আপনাদের একটি ফোন নাম্বার দিতে হবে। এখান থেকে একটি ফোন নাম্বার দিয়ে দিবেন যেটা আর কি আপনাদের সবসময় বদ্ধ থাকবে, বা যেটাতে আর কি বদ্ধ থাকবে বলতে ওই সিমটা আপনারা অফ রাখবেন, কারণ পেজে যে সিমটা দিয়ে এখানে নাম্বারটা দিবেন হয়তো বা আপনারা অনেকে আপনাদেরকে ফোন করতে পারে। এখান থেকে আপনারা সেরকম একটা নাম্বার দিবেন যেটা আপনাদের অফ থাকে অ্যান্ড যেটা আর কি ভেরিফাইড করার মতো। তারপর একটি ইমেল অ্যাড্রেস দিবেন। ইমেল অ্যাড্রেসটা আপনারা সকলেই তো ইমেল ইউজ করেন। তারপরে এখান থেকে আপনাদের লোকেশন অ্যাড্রেস দিতে হবে। এটা হচ্ছে আপনার নিজস্ব ইচ্ছা মতো একটা লোকেশন, বা এখন আপনারা যেখানে আছেন ওই জায়গার একটা লোকেশন অ্যাড্রেস দিবেন। তারপর আপনার যে সিটির মধ্যে আছেন সেই সিটিটা এখানে দিয়ে দিবেন। তারপর এখান থেকে দেখেন জিপ কোড বলতে আপনাদের পোস্ট কোড সেটা এখানে দিয়ে দিবেন। তারপর এখান থেকে নোট হিয়ার ইন্ডিভিজুয়াল, তো এটা সিলেক্ট করব। তারপর এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। এখান থেকে অলওয়েজ ওপেন, তো অলওয়েজ ওপেনটা দেওয়াই ভালো হবে আমার মতে, কারণ সবসময় পেজটা আপনারা রানিং রাখবেন, এই জন্য অলওয়েজ ওপেন দিবেন। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। আমরা যেহেতু ওগুলো দিব না, ওগুলো পরে দিলেও হবে। এখান থেকে আপনাদের প্রোফাইল, ব্যানার অ্যাড এখান থেকে এগুলো পরে দিয়ে দিচ্ছি আমরা। এখান থেকে নেক্সটে ক্লিক করব। তারপর এখান থেকে আপনাদের একটি হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে বলবে। এখান থেকে চাইলে আপনারা একটি হোয়াটসঅ্যাপ নাম্বারও অ্যাড করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করলে হবে কি, আপনাদেরকে সবাই হোয়াটসঅ্যাপে নক করতে পারবে। সেম নাম্বারটা যেটা ওইখানে যে নাম্বারটা দিবেন সেম নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তারপরে এখান থেকে যেটি করবেন, এখান থেকে স্কিপে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে ইনভাইট ফ্রেন্ডস, তো এখান থেকে ইনভাইট ফ্রেন্ডসে ক্লিক করলে আপনাদের যত ফেসবুক আইডিতে মানে ফ্রেন্ডসগুলো ছিল সবার কাছে ইনভাইট চলে যাবে আর কি। এখান থেকে ইনভাইটে ক্লিক করে এখান থেকে অল সিলেক্ট করে এখান থেকে সেন্ড ইনভাইটে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের সকল ফ্রেন্ডের কাছে আপনাদের যে পেজটি আছে সেটি চলে যাবে অ্যান্ড তারা ওইখান থেকে ফলো করতে পারবে এবং আপনাদের ভিডিওগুলোও দেখতে পারবে। তো এখন এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে পেজ নোটিফিকেশন ইয়োর প্রোফাইল, ম্যানেজ ইয়োর পার্সোনাল ইমেজ অ্যাবাউট ইয়োর পেজ। তো এখান থেকে আমরা যেটা করব, পার্সোনালে ক্লিক এটা দিব না, কারণ আমাদের এটা যেহেতু পাবলিক পেজ। এখান থেকে ডনে ক্লিক করব। তো এখান থেকে ডনে ক্লিক করার পর আমাদের যে পেজটি আছে এটা সম্পূর্ণভাবে ক্রিয়েট হয়ে যাবে। তো এখন আমাদের কাজ হচ্ছে এখানে প্রোফাইল দেওয়া অ্যান্ড লোগো দেওয়া। এখান থেকে অ্যাড ব্যানার ফটো, এখানে ক্লিক করে এখানে আপলোড ফটোতে ক্লিক করে আপনাদের যে ব্যানারটি আছে সেটা এখানে দিয়ে দিবেন। তো এখান থেকে আমি একটি ব্যানার দিয়ে দিলাম। তো ব্যানারটা দেওয়া হয়ে গেলে এখান থেকে আমাদের যেহেতু এটা পেজ ক্রিয়েট করেছে এটার জন্য একটা লোগো প্রয়োজন। এখান থেকে আমরা আগে ব্যানারটা সেভ করে দিই। তারপর এখান থেকে লোগো দিয়ে চলে যেতে হবে। এখান থেকে আপলোড ফটো, সেম প্রসেসে আপনাদের একটি লোগো দিয়ে দেবেন। তো এইখান থেকে আমি একটি আমার লোগো দিয়ে দিচ্ছি গাইস। আপনাদের যদি লোগো আগে থেকে ক্রিয়েট করা থাকে সব থেকে ভালো হবে। অ্যান্ড এখান থেকে আমরা একটি লোগো দিয়ে দেব। তো এখান থেকে আমরা একটি লোগো দিয়ে দিলাম। তো লোগোটা দেওয়া হয়ে গেলে সেম প্রসেসে আপনাদের এখান থেকে নেক্সটের একটি অপশন চলে আসবে। এখান থেকে আমরা যেটি করব, আমরা এখান থেকে এটা নেক্সট বা ডান যেটাকে বলা হয় ওইটা এখানে করে দেব। তো এইখান থেকে দেখেন সেভ অপশনটা, সেভে ক্লিক করে দিলে আমাদের যে পেজের আর কি একটা লোগো, এটা হয়তো বা আমার লোগোটা অন্য একটা লোগো, এই জন্য আমি এটা দিয়ে দিলাম। আপনারা সুন্দরভাবে একটি লোগো ক্রিয়েট করে এখানে দিয়ে দিবেন। তো এখানে সেভে ক্লিক করলে আমাদের যে লোগোটি আছে সেটা কিন্তু এখানে হয়ে যাবে। এখনও পেজের অনেক কাজই বাকি। এখন জাস্ট আপনাদের পেজের যে আমাদের পেজ খোলার পদ্ধতি সেটা কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের যেটি করতে হবে, এখানে দেখেন আমাদের এই পেজের যে একটি ক্রাইটেরিয়া থাকে এটা প্রায় 50%-এর মতো হয়ে গেছে। এখান থেকে আমরা একটি পোস্ট করে দেব। এখানে যখন পেজটা ক্রিয়েট করবেন তখন আপনারা একটি পোস্ট করবেন। তো এখান থেকে আমরা এটা পোস্ট করে দিলাম। তো এটা পোস্ট করে দেওয়ার পর এখান থেকে ইনভাইট পেজ বা অ্যাড বাটনে ক্লিক করবেন। এখান থেকে গেট রাইট, তো এখান থেকে আপনারা মেসেঞ্জার সিলেক্ট করলে হবে কি আপনাদের অনেক সমস্যা হবে। পেজে যে কোনো ভিডিও দেখলে সবাই মেসেজ করবে, হয়তো বা আপনারা মেসেজে রিপ্লাইও দিতে পারবেন, যেটা আপনাদের ইচ্ছা। এখান থেকে যে কোনো একটি বাটন অ্যাড করে রাখবেন। আমি এখান থেকে লার্ন মোর যেটি আছে, লার্ন মোর বাটনটা আমি এখানে অ্যাড করে দিলাম। তো এখান থেকে দেওয়ার পর আমরা এটাতে নেক্সটে ক্লিক করে দেব। তারপর এখান থেকে অ্যাড ওয়েবসাইট লিঙ্ক, এখানে ফার্স্টে যে ওয়েবসাইটটা দিছিলেন সেম ওয়েবসাইটটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে সেভে ক্লিক করে দিবেন। তো আমি একটা ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি এটা পেস্ট করে দিব, দেন সেভে ক্লিক করে দেবো। আমি একটা আমার ইউটিউব চ্যানেল, যেটাকে ওয়েবসাইট বলতে অনেক কিছু বোঝায়, আপনারা যে কোনো প্ল্যাটফর্মের লিঙ্ক এখানে দিতে পারবেন। তো এখান থেকে দেখেন আমাদের যে ক্রাইটেরিয়াটা ছিল এটা প্রায় অনেক দূর ফিল আপ হয়ে গেছে। আমাদের আর অল্প একটু বাকি, এটাও আমরা ফিল আপ করবো, আপনারা আমাদের সাথেই থাকেন।
তো এখন আমাদের যেটি করতে হবে, আমাদের এখানে দেখেন ইনভাইট বা লিঙ্ক টু ইওর ওয়েবসাইট, এখানে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে অ্যাড অ্যাড্রেস, আমরা যেগুলো প্রথমে দিয়েছিলাম সেমভাবে ওগুলো যদি দিয়ে থাকি তাহলে এগুলো আসবে না, এখান থেকে ওগুলো দিতে হবে। তারপর এখান থেকে পাবলিশ ওয়েবসাইট, তো এটা সেমটাও আমি এখানে দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমাদের অ্যাড পলিসি রুলস, আমাদের অ্যাপ এখান থেকে দেখেন অ্যাড সার্ভিস আছে, অ্যাড ল্যাঙ্গুয়েজ আছে, আপনাদের ল্যাঙ্গুয়েজটা অবশ্যই দিতে হবে। আপনারা কোন নিশে ভিডিও বলতেছেন অবশ্যই আপনাদের ল্যাঙ্গুয়েজটা এখানে সিলেক্ট করে দেবেন। এখান থেকে ল্যাঙ্গুয়েজে ক্লিক করে আমরা যেহেতু বাংলাতে ভিডিও করব BANG, তাহলে তো আমরা বাংলাটা সিলেক্ট করে দিব। দেন এখান থেকে সেভে, তারপর এখান থেকে অ্যাড সার্ভিসে ক্লিক করে আপনারা কোন নিশে ভিডিও, অনলাইন ক্লাস বা আপনাদের ডেলিভারি, বা আপনারা এখান থেকে যেটা করতে হবে আপনাদের অবশ্যই ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। এইখান থেকে আপনাদের ক্যাটাগরি হবে ডেলিভারি না, টেকও না, অনইনও না, এইখান থেকে অনলাইন ক্লাসও না, ইন শর্ট রেসপন্স তো এটাও না, ইন শর্ট পিক আপ তো এগুলো না। তো এখান থেকে এগুলো দেওয়ার দরকার নাই, আমরা যেটি করব এখান থেকে অনলাইন ক্লাসটা বা এখান থেকে ডেলিভারি ম্যান দুইটার একটাই দিয়ে দিলে হয়, বা এখান থেকে টেক আউট, তো এটা দিয়ে দিলাম। তো টেক আউটটা দিলে সব থেকে ভালো হবে মনে হয়, তো এখান থেকে টেক আউটটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে অ্যাড ইওর কলেজ লিঙ্ক, তো এখান থেকে কলেজ লিঙ্কটা দেওয়া লাগবে না, এখান থেকে যেগুলো আছে এগুলো এরকমই থাকবে। চাইলে আপনারা সবগুলো ফিল আপ করে দিতে পারেন, পেজের জন্য অনেক ভালো হবে আর কি। আমি এখান থেকে আমাদের প্রায় পেজের ব্যানার, লোগো সব কিছুই শেষ। এখন আমাদের এটা যখন ফুলফিল কমপ্লিট হবে, সবগুলো আপনারা কমপ্লিট করবেন, করার পর আপনারা প্রতিনিয়ত 3টি করে শর্ট আপলোড করবেন, যা আপনাদের পেজের জন্য অনেক ভালো হবে, বা লং ভিডিও আপনারা আপলোড করতে পারেন। অ্যান্ড আমাদের পেজটা কমপ্লিট হয়ে গেল। এখান থেকে আপনারা যেটি করতে হবে, আপনারা সবসময় এই পেজটা আপনাদের যে ফ্রেন্ড আছে তাদেরকে শেয়ার করা থেকে বিরত থাকবেন, তাহলে দেখবেন যে বাহিরের যত কান্ট্রি বা বাহিরের আপনাদের এলাকার বাইরে যেগুলো লোক থাকে তাদেরকে ইনভাইট করবেন সব সময়, তারা যারা অ্যাক্টিভ ফলোয়ার তাদেরকে ইনভাইট করবেন, দেখবেন যে খুব তাড়াতাড়ি আপনাদের পেজের ফলোয়ার বাড়বে। অ্যান্ড আরেকটি কথা না বললেই নয়, অবশ্যই আপনাদের পেজে রেগুলার ভিডিও আপলোড করতে হবে, সম্পূর্ণ ক্রাইটেরিয়াটা ফুল করতে হবে, প্রতিনিয়ত ভিডিও ছাড়বেন, দেখবেন যে অটোমেটিক আপনাদের পেজের রিচ সব কিছুই বাড়বে। যেহেতু নতুন পেজ খুললাম, এখানে রিচটা এখন দেখাবে না, আপনারা যখন ভিডিও ছাড়বেন তখন আপনারা করবেন, দেখবেন যে খুব অল্প সময়ে আপনারা ভালো একটা সাকসেস পেয়ে যাবেন। সো গাইস, এটাই ছিল আজকের ভিডিও, দেখালাম কিভাবে আপনারা সুন্দর একটা পেজ এক ক্লিকে বা খুব অল্প কিছু সময়ে দিয়ে খুলতে পারেন। এটাই ছিল আজকের ভিডিও, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। গাইস আজকের মতে আল্লাহ হাফেজ।